হ্যালো, আমি লেখাস কিচেন থেকে বলছি। আজ আমি আপনাদের কাঁটা ছাড়া ভেটকি মাছের চপ বানিয়ে দেখাবো। আমি এখানে 8 পিস ভেটকি মাছ নিয়েছি। মাছগুলো এইভাবে চারকোনা করে কেটে নিতে হবে। ভালো করে দেখে নিন, এইভাবে কেটে নিতে হবে। এরপর এর মধ্যে 1 চা চামচ পাতিলেবুর রস দিয়ে দেব। এবার ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিলাম। এইভাবে 10-15 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পর এর মধ্যে কি লাগবে দেখে নিন। 1/2 চা চামচ নুন দিয়ে দেব। 1/2 চা চামচ গরম মশলা দিয়ে দেব। 1/2 চা চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে দেব। 1/2 চা চামচ জিরে দিয়ে দেব। 1/2 চা চামচ গোলমরিচ দিয়ে দেব। 1/2 চা চামচ আদা আর রসুন বাটা দিয়ে দেব। 1/2 চা চামচ পুদিনা পাতা আর একটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। এবার ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখানো হয়ে গিয়েছে, দেখুন। এবার একটা ঢাকনা চাপা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব। আধ ঘন্টা পর ফিরে আসলাম। কিভাবে মাছের চপটা তৈরি করতে হবে দেখে নিন। একটা বোলের মধ্যে একটা পেঁয়াজ এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। এরপর এর মধ্যে 1/2 চা চামচ নুন দিয়ে দেব। এবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট পর এর মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব। 2 চামচ ময়দা দিয়ে দেব। 1 চা চামচ চিনি দিয়ে দেব। একটা ডিম দিয়ে দেব। অল্প একটু জল দেব। একটা চামচ দিয়ে ভালো করে গুলে নেব। আবার অল্প একটু জল দেব। আবার চামচ দিয়ে ভালো করে গুলে নেব। দেখুন, এরকম হবে। এরপর একটা প্লেটের মধ্যে 1 কাপ বিস্কিটের গুঁড়ো নিলাম। এরপর একটা মাছের টুকরো নেব, নিয়ে ডিমের গোলার মধ্যে ভালো করে ডুবিয়ে নেব। এবার এই টুকরোটা বিস্কিটের গুঁড়োর ওপরে রাখব। ডিমের গোলা থেকে অল্প একটু পেঁয়াজ নেব, নিয়ে মাছের গায়ে ভালো করে লাগিয়ে দেব। হাত দিয়ে ভালো করে চেপে চেপে পেঁয়াজগুলো মাছের গায়ের মধ্যে লাগিয়ে দেব। অন্য হাত দিয়ে বিস্কিটের গুঁড়োগুলো মাছের গায়ের মধ্যে ছড়িয়ে দেব। হাত দিয়ে ভালো করে চেপে চেপে বিস্কিটের গুঁড়োগুলো মাছের গায়ে লাগিয়ে দেব। মাছের টুকরোটা উল্টে দেব। অন্য দিকটাও ভালো করে বিস্কিটের গুঁড়োগুলো হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে দেব। এবার একটা ছুরি নিয়ে আরও একবার ভালো করে বিস্কিটের গুঁড়োগুলো মাছের গায়ে চেপে চেপে লাগিয়ে দেব। সাইড দিয়ে ভালো করে চেপে দেব। দেখুন, এইভাবে বাকি সবগুলো একইভাবে করে নেব। এরপর গ্যাস স্টোভের উপর কড়া বসিয়ে দিলাম। 250 ml সাদা তেল দিয়ে দিলাম।
তেল গরম হয়ে গিয়েছে, মাছের চপগুলো কড়ার মধ্যে দিয়ে দেব। খুব আস্তে আগুনে মাছটা ভাজতে হবে। একটা চামচ দিয়ে নেড়ে দেব। একদিকটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছে, উল্টে দেব। আরও একদিকটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছে, তুলে নেব। এবারে আমি একটা প্লেটের মধ্যে বার করে দেখাবো। প্লেটের মধ্যে বার করে নিলাম। আপনাদের যদি আমার রেসিপিটি ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট করবেন।